গত বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি রাস্তায় জনতার হাতে মার খাচ্ছেন। অনেকে দাবি করেন ওই ব্যক্তি জনপ্রিয় খলনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। এর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে হাসপাতালে শুয়ে থাকা একটি ছবিও, যা দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন সত্যিই হয়তো মিশার ওপর হামলা হয়েছে। যা ভাইরাল হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি মিশা সওদাগর নন। এ বিষয়ে মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে বলেছে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এর সঙ্গে মিশা ভাইয়ের কোনো সম্পর্কই নেই। যদিও হাসপাতালের ছবিটি আসল, তবে সেটির পেছনের কারণ একেবারেই আলাদা। হাঁটুর পুরনো ইনজুরি থেকে মুক্তি পেতে মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে চিকিৎসাধীন এবং সেখানেই তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান নিশ্চিত করেছেন, ডালাসের একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে মিশা ভাইয়ের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি ভালো আছেন, আমরা সবার দোয়া চাই। মিশা সওদাগরের হাঁটুর এই সমস্যা নতুন নয়। 2016 সালে মিসড কল সিনেমার শুটিং চলাকালীন বৃহন্নলা চরিত্রে অভিনয় করতে গিয়ে একটি গানের দৃশ্যে নাচের সময় হঠাৎ পড়ে যান তিনি। তখন পায়ে গুরুতর চোট পান। চিকিৎসকরা জানান লিগামেন্ট ছিঁড়ে গেছে। এরপর থেকে মাঝে মাঝে ব্যথা ফিরে আসছিল। শেষমেশ অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও সামনে এসেছে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা কতটা বিপজ্জনক হতে পারে। একজন জনপ্রিয় তারকার নামে এমন একটি মিথ্যা ভিডিও ভাইরাল হওয়া শুধু ব্যক্তি নয়, সমাজকেও বিভ্রান্ত করে। মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র অনুরোধ করেছে, অনুগ্রহ করে বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না। মিশা ভাই ভালো আছেন এবং দ্রুত সেরে উঠছেন। রিপোর্টার্স 24, ঢাকা।